বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করি যে রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট এক ময়দানে, ছোট্ট একটা প্রয়াসে, ফিল্ডে, প্ল্যাটফর্মে আমাদের রেখেছেন। রবের দরবারে এটাও দোয়া করি যেন আমাদের এটা যেন ইস্তেকামত এবং অবিচলিতভাবে আমরা যেন কাজটা করে যেতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকেও আমি যেহেতু আমার একটু সফর আছে, আজকে সফরে যাচ্ছি মদিনার দিকে ইনশাআল্লাহ। তো নতুন পড়ানা দিয়ে আমি সূরাতুল কাফিরুন 109 নম্বর সূরাটি আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তো আপনারা সূরাটি সম্পর্কে একটু পড়বেন, জানবেন একটু ইনশাআল্লাহ। আর এটা প্র্যাকটিস করে নিজেরাই বিভিন্ন মাখারেজ এবং তাজবিদ সহকারে সুন্দর করে বাই হার্ট মুখস্থ হিসাবে করে মোস্ট অবশ্যই আসে সবার। যখন রেকর্ড করবেন বাই হার্ট রেকর্ড করে ইনশাআল্লাহ ফিডব্যাকের জন্য পাঠাবেন ইনশাআল্লাহ। সূরাটি অতি গুরুত্বপূর্ণ, যেটা কাফেরদের ব্যাপারে বলা হয়েছে এখানে, তৌহিদ এবং শিরকের ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে বলছে যে কাফেরদেরকে আপনি বলেন যে তৌহিদ এবং শিরিক, যেটা মুশরিক, যেটা এক হতে পারে না। তো এটা তোমরা তো সবসময় শিরকই করে থাকবে, কিন্তু আমি তো শিরিক করব না। আমি তৌহিদের সাথে থাকবো এবং আল্লাহর একাত্মবাদের সাথে থাকবো এবং ভবিষ্যতে থাকবো, এখনো আছি। তো এখানে লাস্টে যেটা আয়াত, যেটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে আমরা অনেকে এই আয়াতের বিভিন্ন ভুল তর্জমা বা ভুল অর্থ আমরা করে থাকি। এখানে এটার মাহিত্য যেটা যেটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমরা যেটাই করো, যেটা কুফরি বা শিরক যেটা করো, তোমরা তোমাদের প্রতিদান পাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এবং আমি আমার প্রতিদান পাবো, যেটা আমি ভালো করছি। এতে তাদের শিরকের কারণে শাস্তির খবর বিশেষ করে ওদেরকে শোনানো হয়েছে এখানে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমরা যে শিরিক করতেছো সেটার প্রতিদান, সেটা আযাব এবং সেটা পানিশমেন্ট তোমরা অবশ্যই পাবে এটা। তো ইনশাআল্লাহ আপনারা, আশা করি সূরাটা তেমন কোনো ইনশাআল্লাহ কঠিন হবে, তবে এখানে মাদ্দে মুনফাসিল বিভিন্ন জায়গায় আছে, এটা একটু ঠিকমতো একটু পারফর্ম করবেন। যেমন নাকি লা, এখানে মাদ্দে মুনফাসিল ৩ আলিফ পর্যন্ত টানতে পারবেন। আবুদু, হামজা এবং আইন, এটা একটু ভালো মতো একটু রাইট দিতে হবে। ওয়ালা, এখানেও মাদ্দে মুনফাসিল। আর আনতু, নুন সাকিন এখানে একফা হবে, আর মিম সাকিন এখানে এজাহার হবে। মা আবুদু, এখানেও মাদ্দে মুনফাসিল হবে ৩ আলিফ পর্যন্ত। ওয়ালা, এখানেও মাদ্দে মুনফাসিল হবে। আনা, আনা এখানে এক আলিফ লাভ আলিফ আছে, কিন্তু এটাতে টানা হবে না, শুধু নরমাল করে পড়তে হবে, নুন জবর না, এভাবে আনা। ওয়ালা আনা আবিদুম, এখানেও ইদগাম উইথ গুন্না হবে। এরপরে ওয়ালা, এখানে মাদ্দে মুনফাসিল, আর মিম সাকিন এখানে জাহার হবে। তো লাকুম, এখানে মিম সাকিন জাহার হবে। দীনুকুম, এখানে মিম সাকিন জাহার হবে। ওয়ালিয়া দিন, ওয়ালিয়া, লিয়া লা, ইয়ার মধ্যে একদম টানবেন না, নর্মাল করে পড়তে হবে এই শব্দটা। ওয়ালিয়া, ওয়ালিয়া দিন, এখানে থেমে যাবো ইনশাআল্লাহ আমরা। তো আমি টিপস গুলো দিলাম, ইনশাআল্লাহ আপনারা এই জিনিসগুলো একটু ফলো করে সূরাটি মুখস্থ করবেন ইনশাআল্লাহ, বারাকাতুহু। আমি পড়া দিচ্ছি না, আপনারা নিজেরাই পড়বেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করব আপনাদের জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।